হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আমি আজকে চলে আসলাম আপনাদের মধ্যে নতুন আরও একটি সরকারি চাকরির আপডেট নিয়ে। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ পুলিশে কিন্তু নতুন করে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিনা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা পুরুষ ও মেয়ে সকলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আপনার 25/4/2024 সকাল 10 ঘটিকা থেকে আপনারা আবেদন করতে পারবেন, যা কিনা শেষ হবে 16/5/2024 বিকাল 5টার মধ্যে। আবেদন প্রক্রিয়া কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে। আবেদন প্রক্রিয়াটি আপনাদের যে টোটাল যে ইনফরমেশান আছে সম্পূর্ণ সাবমিট করার পরে 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে পরীক্ষা ফি বাবদ যে টাকাটা আছে সেটি কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তবে আমি এখন কথা না বাড়িয়ে আপনাদেরকে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনের মূল ভিডিওতে। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজস্ব খাতে ঢাকা এর কিন্তু যে 4টি ক্যাটাগরিতে 54টি শূন্যপদে কিন্তু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিনা আপনারা ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারেন। তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে SSC, HSC ও ডিগ্রি স্নাতক থাকলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো প্রথমে যে বিষয়টি দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, এখানে বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। এখানে বয়স থাকতে হবে সর্বোচ্চ 30 বছর, যারা সাধারণ কোটা থেকে আবেদন করবেন। আর মুক্তিযুদ্ধ সন্তান ও নাতি নাতি বা তাদের কিন্তু এখানে 32 বছর সেটা স্থিতিযোগ্য করা হয়েছে। এখানে পদের সংখ্যা হচ্ছে 2টি। আপনি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন থাকলে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে কিন্তু আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। এরপরে 2 নম্বরে দেখতে পাচ্ছেন শাটললিপি কাম কম্পিউটার অপারেটর, যেখানে বেতন স্কেল ধরা হয়েছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে বয়স হচ্ছে 30 বছর এবং বিভাগীয় প্রার্থীদের কিন্তু এখানে 24 বছর স্থিতিযোগ্য করা হয়েছে। এখানে পদের সংখ্যা হচ্ছে 5টি। আপনারা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করলে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদনটি করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু আপনাদেরকে কম্পিউটার বিষয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, যা বাংলায় 30 শব্দ এবং ইংলিশে 25 শব্দ টাইপিং করার অভিজ্ঞতা কিন্তু আপনাদেরকে থাকতে হবে। এরপরে 3 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। আপনি বেতন এগ্রেড হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। আপনার বয়স হচ্ছে সর্বোচ্চ 30 বছর এবং বিভাগীয় প্রার্থীদের কিন্তু 40 বছর কিন্তু এখানে শিথিলযোগ্য করা হয়েছে। এখানে পদের সংখ্যা হচ্ছে 38টি, যা আপনারা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে HSC পরীক্ষা পাশ করে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কিন্তু আপনার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজি 20 শব্দ আর টাইপিংয়ের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। এরপরে 4 নম্বরে যে দেখতে পাচ্ছেন দপ্তরি গেট হচ্ছে আপনার 8,250 থেকে 20,010 টাকা, যেখানে কিনা আপনাকে সর্বোচ্চ বয়স থাকতে হবে 30 বছর। এখানে 9টি লোক কিন্তু নিয়োগ হবে, যা আপনারা SSC পরীক্ষা পাশ থাকলে কিন্তু এই পদের জন্য আপনারা আবেদন করতে পারেন। তো এখন আপনারা দেখেছি 1 থেকে 3 ক্যাটাগরিতে যে সমস্ত জেলার প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন। এখানে আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, বিবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বরগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা এই 1 থেকে 3 নং পদের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে কিন্তু সকল জেলার প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন। আর 4 নম্বরে যে দপ্তরি যে পদে রয়েছে সেই জন্য কিন্তু ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, আপনার অর্থাৎ উপরে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো এখানে আবেদনটি আপনারা করতে পারবেন। আবেদনটি করার জন্য দেখতে পাচ্ছেন যে পরীক্ষা ফি যে টাকাটা পরিমাণ করতে হতে আপনারা 1 নং পদের জন্য 325 টাকা কিন্তু আপনাদেরকে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটি করতে হবে। আর 2 থেকে 3 নং পদের জন্য আপনাদেরকে 223 টাকা আপনাদেরকে খরচ করতে হবে। আর 4 নং যে পদের জন্য 112 টাকা খরচ করে কিন্তু আপনারা এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। আর এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে কিন্তু নিয়মাবলী ফলো করতে হবে। সেই নিয়মাবলী ফলো করে কিন্তু আপনাদেরকে এই যে আবেদন প্রক্রিয়াটি সাবমিট করতে হবে। আবেদন প্রক্রিয়াটি আপনাদেরকে সাবমিট করতে হবে। তো এখানে আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন যে বয়স, এখানে বয়সটা হচ্ছে আপনার 1/4/2024 তারিখ উল্লেখ করে সর্বোচ্চ যারা সাধারণ কোটা থেকে আবেদন করবেন সেখানে কিন্তু আপনাদেরকে 1 থেকে 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু থাকতে হবে। আর মুক্তিযোদ্ধা সন্তান বা নাতি নাতনির ক্ষেত্রে এখানে 32 বছর কিন্তু সেটা স্থিতিযোগ্য করা হয়েছে।
এবার সেখানে অনলাইনে যেহেতু আপনাদেরকে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে 300x300 পিক্সেলের কিন্তু আপনাদেরকে একটি ছবি কিন্তু ওই উক্ত আবেদনের সাথে স্ক্যান করে সেখানে আপলোড করতে হবে, এবং 300x80 পিক্সেলের একটি সিগনেচার কিন্তু সেখানে আপলোড করতে হবে, যা কিনা 100 কেবি থেকে 60 কেবির মধ্যে হবে। তবে যেহেতু এটি একটি সরকারি চাকরি এবং বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সেই নিয়োগ বিবৃতি রয়েছে, তো আশা করি যাদের শিক্ষাগত যোগ্যতা এই নিয়োগের আওতায় আছে আপনারা সকলে এই নিয়োগটিতে আবেদন করবেন। তবে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে অন্য আরেক কোনো একটি সরকারি চাকরির আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।